বিপিএল এর পঞ্চম ম্যাচে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী, যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের হয়ে ওপেনিং করতে আসে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম, যেখানে লিটন কুমার দাস কোনো রান করতে পারে না, 5 বলে 0 রান করে আউট হয়ে যায় এবং তানজিদ হাসান তামিম করে মাত্র 10 বলে 9 রান। এরপর ব্যাটিংয়ে আসে স্টিফেন, যেখানে স্টিফেন 29 বলে 46 রান করে। শাহাদাত হোসেন দীপু 41 বলে 50 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। থিসেরা পেরেরা 9 বলে 21 রান করে। সাবমান 13 বলে 24 রান করে। চতুরাঙ্গা ডিসিলভা 3 বলে 1 রান করে। আলাউদ্দিন বাবু 9 বলে 13 রান করে। মুকুদুল ইসলাম মুগ্ধ কোনো রান করতে পারে না। নাজমুল ইসলাম অপু 1 বলে 1 রান করে এবং মোস্তাফিজুর রহমান 1 বলে 1 রান করে, যার কারণে ঢাকা ক্যাপিটালস 9 উইকেট হারিয়ে 174 রান করে এবং তাসকিন আহমেদ অসাধারণ বোলিং পারফরমেন্স করে, যেখানে তাসকিন আহমেদ বিপিএল এর ইতিহাসে 4 ওভার বল করে 19 রান খরচ করে 60টি উইকেট তুলে নেয়, যেটা এক কথায় অবিশ্বাস্য। এরপর ব্যাটিংয়ে আসে দুর্বার রাজশাহী, যেখানে দুর্বার রাজশাহীর হয়ে ওপেনিং করে মোহাম্মদ হ্যারিস এবং জিসান আলম, যেখানে মোহাম্মদ হ্যারিস 5 বলে 12 রান করে এবং জিসান আলম কোনো রানই করতে পারে না। এনামুল হক বিজয় 46 বলে 73 রানের অসাধারণ একটি ইনিংস খেলে, যেখানে ছিল 3টি 6 এবং 9টি 4-এর মার। ইয়াসির আলী রাব্বি 20 বলে 22 রানের অসাধারণ একটি ইনিংস খেলে। অন্যদিকে রায়ান বুল 33 বলে 55 রানের অসাধারণ একটি ইনিংস খেলে অপরাজিত থাকে, যার কারণে দুর্বার রাজশাহী 7 উইকেট এবং 11 বল হাতে রেখে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটি জয়লাভ করে।